আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের পত্রিকা খুললেই, মিডিয়া ওপেন করলেই দেখা যায় শুধু খারাপ খবর। বিশেষ করে রাজনৈতিক অনিশ্চয়তা, চোখ রাঙারাঙি, দলাদলি, কে কাকে কোনটাশা করবে, হরতাল, অবরোধ, কর্মবিরতি, এগুলো চলতেছে। এখন এর মধ্যে আমরা দেখলাম ডক্টর ইউনূস জাপান সফরে গিয়েছেন এবং সেখানে গিয়ে আজকে যে খবরটা দেখলাম যে 1 লাখ লোক নেবে জাপান 5 বছরের মধ্যে, এবং তারা 2টা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন তারা। এখন এই লোক নেবে জাপানি কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী সম্প্রদায়। এবং এই যে 2টা চুক্তি হয়েছে, একটা চুক্তি হয়েছে বিএমইটি বাংলাদেশের এবং কেডিএস জাপানের মধ্যে, আরেকটা চুক্তি হলো বিএমইটি এবং জিবিবিআরএ। জিবিবিআরএ হচ্ছে জাপানের একটি সংগঠন যেটি 65টি কোম্পানির কে তারা এক করে তারা একটা প্রতিষ্ঠান তৈরি করেছে। এখানে 65টি কোম্পানি আছে। এখন ডক্টর ইউনূস বলছেন ওই চুক্তি অনুষ্ঠানে যে বাংলাদেশ হচ্ছে 18 কোটি মানুষের দেশ এবং তার অর্ধেক হচ্ছে 27 বছরের নিচে, অর্থাৎ এরা সম্ভাবনাময়। হ্যাঁ, আপনারা এদেরকে কাজে লাগাইতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের মানুষের যে কারিগরি প্রশিক্ষণের অভাব রয়েছে। কোনো জায়গায় কাজ করতে গেলে হ্যাঁ, এই যে প্রশিক্ষণ থাকাটা খুব জরুরি। আরেকটা হলো ভাষা। হ্যাঁ, আমি ইউরোপের অনেক দেশে গেছি আমি ব্যক্তিগতভাবে, এবং দেখছি এখানে আমাদের অনেক লোকজন আছে, হ্যাঁ, যারা অনেক কোয়ালিফাইড লোক, কিন্তু ভাষা না জানার কারণে ভালো কাজ করতে পারতেছেন না। দেখা যায় অড জব করা লাগছে, রেস্টুরেন্টে কাজ করতে হয়, হ্যাঁ, কষ্টের কাজ করতে হয়। এখন জাপানে যে শ্রমিক সংকট দিন দিন বাড়তেছে। যতটুকু জানা যায় যে 2040-এর মধ্যে জাপানে শ্রমিক সংকটের সংখ্যা 1,10,00,000 গিয়ে দাঁড়াবে, শ্রমিক ঘাটতি। এখন বাংলাদেশে এই সুযোগ নিতে পারে, বাংলাদেশ সম্ভাবনার দেশ, এবং আমাদের যে শ্রমিকদের সুনামও আছে। আমরা দেশে যতই মারামারি কাটাকাটি করি না কেন, দেখা যায় বিদেশে গিয়ে আমরা ঠিকই সিস্টেমে কাজ করতে পারি, আমাদের সেই গুডউইল আছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাজার দেখেন, শ্রমিক এর যে বাজার, বাংলাদেশ বিরাট একটা শ্রমিক বাজার দখল করে আছে। কারণ যদি ঠিক মতো কাজ না করতো তাদেরকে নিশ্চয় তারা নিত না, রাখতো, এবং সস্তা শ্রম আমাদের দেশে। এখন এখানে আরেকটা ঝামেলা করে, সেটা হলো আদম ব্যাপারীরা। এরা ওই বেশি লাভ খাইতে গিয়ে বিভিন্ন বিপদ ডেকে আনে, যেটার খেসারত দিতে হয় সরকারকে, জনগণকে। যেমন মালয়েশিয়া এরকম বাজার আমরা হারাইছি এদের কারণে। এখন এই সম্ভাবনা তৈরি হয়েছে, এটাকে কাজে লাগানো সরকার এবং দেশের জনগণের দায়িত্ব। এখন জাপান উন্নত দেশ, শ্রমিকদের মজুরি বেশি, জীবনযাত্রার মান উন্নত। এটা বাংলাদেশের জন্য সবচেয়ে গুড অপরচুনিটি। বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক খুব চমৎকার অনেকদিন আগ থেকে, এবং আমাদেরকে সবচেয়ে বেশি ঋণ টিন দেয় তারাই। তবে 1 লাখ লোক নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে জাপান, তা কতটুকু কার্যকর হয় তা মনিটর করতে হবে দেশকে। কারণ দেখা যায় অনেক সময় বলে তারা, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা বাস্তবায়িত হয় না। পাশাপাশি সরকারের যেটা দায়িত্ব, যে যাদেরকে পাঠাবেন তাদেরকে কারিগরি দক্ষতা দেওয়া, দক্ষতার সুবিধা বাড়ানো, যাতে তারা দক্ষ হয়ে যেতে পারে। আরেকটা হলো ভাষা শিক্ষা। এখানে যারা যাওয়ার আগে যাতে টুকটাক ভাষা শিখে যেতে পারে, যাতে তার কাজ করতে সুবিধা হয়। আর আরেকটা বিষয়, দয়া করে আদম ব্যাপারে দৌরত্ব বন্ধ করতে হবে। এই ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে, যাতে আদম ব্যাপারীর কারণে এই সুযোগটা নষ্ট হয়ে না যায়। যাই হোক, এই যে 1 লক্ষ লোক নেওয়ার যে সুসংবাদ, এই দুর্দিনে এটা খুবই ভালো একটা সংবাদ। হ্যাঁ, শুধু সোজা কথা, এই যে সুযোগটা তৈরি হয়েছে, এটা যাতে সরকার কাজে লাগায়, এবং যারা বিদেশ যাবেন তারা যাতে দক্ষ হয়ে যান, ভাষা শিখে যান, হ্যাঁ, এবং তার এই যে মেধা শ্রমকে যাতে কাজে লাগাইতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।